প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আলোচনা করছি কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুলস নিয়ে। একটু খেয়াল করবে, যদি আমাদের কাছে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব, এটি যদি থাকে এবং এরপরে যদি একটা সেন্টেন্স তার মাঝখানে যদি এরকম থাকে অ্যাজ ইফ অথবা অ্যাজ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এটার অর্থ হচ্ছে বাংলায় যেন, তাহলে পরবর্তী অংশে আমাদেরকে দিতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু দিতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব টু, যেমন একটা উদাহরণ দেখা যায়, হি speaks as if he knew everything. এখন পরীক্ষায় দেখা যাচ্ছে যে সেন্টেন্সের মাঝখানে কি হয়ে গেল, মাঝখানে আসছে হচ্ছে as if। as if থাকার কারণে আমাদের এখানে কি আসছে, এটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে কি আমাদের ভার্ব ওয়ান। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমাদের এখানে আনতে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কেন? কারণ এখানে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব টু। এইভাবে একটা গঠন আছে, এই গঠনটা মনে রাখতে হবে যে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সেন্টেন্সের মাঝখানে থাকে, তার প্রথম অংশে যদি সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বসাতে হবে। এখানে আরেকটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যদি এখানে ভার্ব মেইন ভার্ব না হয়ে কোনো অক্সিলারি ভার্ব আসে, সেখানে সর্বদা সব সময় সব পার্সনের সঙ্গেই কি ব্যবহার করতে হবে আমাদেরকে, এবং ওয়্যার ব্যবহার করতে হবে। উদাহরণটা দিচ্ছি, এটির ক্ষেত্রে হি স্পিক্স as if he were a mat। এইটার কথা বলছি যে এখানে অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু সেখানে সবার ক্ষেত্রে যেমন হি এর সঙ্গে কিন্তু ওয়াজ বসে, কখনোই ওয়্যার বসে না, কিন্তু এই গঠনের ক্ষেত্রে সবার সাথে ওয়্যার বসে, এটি মনে রাখতে হবে। তাহলে আমাদের এই প্যাটার্নটা তোমরা সম্পন্ন করতে পারবে। তোমাদের হয়তো আসতে পারে প্রথমে হয়তো প্রথম অংশটা দিতে পারে, পরের অংশটা করতে হবে, অথবা পরের অংশটি দিতে পারে, প্রথম অংশটি করতে হবে। যেভাবে আসো, যদি পুরো গঠনটি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে তোমরা সেটিকে সম্পন্ন করতে পারবে। এরপরে আরেকটি রুলস আছে, সেটি হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, এটা যদি শুরুতে থাকে তাহলে কি হবে? তাহলে হবে এখানে মাঝখানে আছে হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে। তার পরবর্তী অংশে গিয়ে বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ এখানে যদি থাকে পাস্ট ইনডিফিনিট এবং আমাদের মাঝখানে যদি থাকে অ্যাজ ইফ বা অ্যাজ দো, তাহলে পরবর্তী অংশে আমাদের বসাতে হবে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। উদাহরণটি খেয়াল করা যায়, she spoke, এটা ভার্ব টু, she spoke as if she had known nothing। তাহলে এখানে এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। এখানে আসলো অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ বসলো, এটা হচ্ছে আমার আবার সাবজেক্ট, এখানে আসলো হ্যাড,
এটা আসলে হচ্ছে ভার্ব 3। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব 2 থাকলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। তো এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে এই নিয়মগুলো যদি, এই দুটি নিয়ম যদি আমরা ভালোভাবে মনে রাখো, এবং আরেকটি বিষয় যেটা বলেছিলাম যে এখানে যে সব সময় ওয়ার বসবে এই গঠনটির ক্ষেত্রে, এটি যদি তুমি খেয়াল রাখো তাহলে এই সংক্রান্ত যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স তোমরা ভালোভাবে সম্পন্ন করতে পারবে। কমপ্লিটিং সেন্টেন্সের একটি রুলস এরকম হবে যে যদি আমাদের কাছে বাক্যের শুরুতে থাকে ইফ, তারপরে থাকে যদি সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা পরবর্তী অংশে কি বসাতে পারবো? বসাতে পারবো সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান অথবা মে, তার সঙ্গে দিতে পারবো ভার্ব। এখন খেয়াল করে দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাবজেক্ট প্লাস উইল ক্যান মে প্লাস ভার্ব এটা কি হবে? এটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা হতে পারে হচ্ছে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইফ এর পরে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করে বাক্যটিকে সম্পূর্ণ করতে পারব। একটা উদাহরণ দেখা যাক। ইফ ইউ কাম উই উইল হেল্প ইউ। যদি তুমি আসো তাহলে আমরা তোমাকে সাহায্য করব। তাহলে এখানে প্রথমে রয়ে গেল হচ্ছে ইফ, তারপরে আমাদের এটা হচ্ছে ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে কাম হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এই ইউ কাম এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে এখানে আবার উই হচ্ছে সাবজেক্ট, উই সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার এখানে উইল অথবা ক্যান অথবা মে দেয়া যায়, এবং এই হেল্প হচ্ছে গিয়ে ভার্ব। তাহলে উই উইল হেল্প এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার যদি উই ক্যান হেল্প হতে হয় তাহলে সেখানে হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে আমরা একটি বাক্যকে সম্পূর্ণ করতে পারি। এরপরে আমরা আরেকটি রুলস দেখব, সেটি হচ্ছে যদি আমাদের থাকে ইফ, তারপর যদি থাকে সাবজেক্ট প্লাস ভার্ব টু, যদি সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে তার বাকি অংশে কি বসাবো? সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট। উড কুড মাইট প্লাস হবে ভার্ব 1। সাবজেক্ট প্লাস ভার্ব টু এবং সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব 1। তাহলে খেয়াল করে দেখা যাচ্ছে এখানে যে এইভাবে একটা অংশ হয়, এটা একটা অংশ হয়, আর আমাদের শুরুতে থাকবে হচ্ছে একটা ইফ থাকবে। যদি এই ধরনের গঠন হয় তাহলে আমরা কিভাবে করতে পারি? যেমন ইফ হি প্লেড, যদি সে খেলতো তাহলে কি হতে পারতো? উই মাইট উইন, আমরা হয়তো জিততাম। তাহলে এখানে প্রথমে রয়ে গেল ইফ, তারপরে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, প্লেড এটা হচ্ছে ভার্ব টু। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর এখানে আবার আসতেছে হচ্ছে সাবজেক্ট, উই সাবজেক্ট, এখানে মাইট আসলো, আর এখানে হচ্ছে গিয়ে ভার্ব 1। তাহলে এখানে আরেকটি অংশ রয়ে গেল। এইভাবে কিন্তু আমরা বাক্যগুলোকে গঠন করতে পারি এবং সম্পূর্ণ করতে পারি। পরীক্ষায় প্রথম অংশটি আসতে পারে অথবা পরবর্তী অংশটি আসতে পারে। একটি অংশ আসলে বাকি অংশটি তোমাদেরকে করতে হবে। আচ্ছা, যদি আমাদের থাকে হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, খেয়াল করে দেখতে হবে এখানে প্রথমে তো ইফ থাকলো বাক্যের শুরুতে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 মানে হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে পরবর্তী অংশে আমরা কি বোঝাচ্ছি?
পরবর্তী অংশে আমরা বসাবো একটা সাবজেক্ট আনতে হবে, তারপরে দিতে হবে would have অথবা could have অথবা might have দিয়ে তার সঙ্গে আমাদেরকে দিতে হবে, যেহেতু have আসছে তারপরে আমাদেরকে দিতে হবে verb 3 দিতে হবে। এইটা আরেকটি গঠন, যেমন if we had worked, if we had worked work hard, work hard, we would have gotten money। এটা হতে পারে এখানে একটা if থাকলো, তারপরে এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট had আসলো, এরপর হচ্ছে verb 3, এখানে আবার সাবজেক্ট, তারপরে would have এর পরে এখানে হচ্ছে verb 3 দিয়ে দেওয়া। এভাবেও কিন্তু আমরা এই if যুক্ত বাক্যগুলোকে সম্পন্ন করতে পারবো। তো এই নিয়মগুলো তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে। সুস্থ ও সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।